শুরুতেই তোমাকে একটা প্রশ্ন করি, তোমার কি মনে হয় একটা ভিডিও ভাইরাল হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ কি? আশা করি তুমিও সঠিক উত্তরটাই দিয়েছো। দ্যাট ইজ অডিও। এখন যারা বলবে ভাই মানতে পারছি না, তোমাদের একটা কথা বলি, এই ভিডিওর সাউন্ড যদি এরকম হতো। তো গাইজ আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে অডিও রেকর্ড করতে হয়। তুমি কি এই ভিডিওটা 20 সেকেন্ড পর্যন্ত দেখতে? কখনোই না। প্রথম 3 সেকেন্ড ভিডিওটা স্কিপ করে চলে যেতে। ওকে, আজকে আমরা এই 3টি স্টেপ ফলো করে এই অডিওটাকে এখন আপনারা আমার যে ভয়েসটা শুনতে পারছেন, এটা আমি আমার হাতে থাকা মোবাইল দিয়ে রেকর্ড করেছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমি যেখানে বসে ভয়েসটা রেকর্ড করছি সেখানে প্রচুর আউট নয়েজ রয়েছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি আপনাদের লাইভ এডিট করে দেখাবো এই ভয়েসটা। এখন আপনারা আমার যে ভয়েসটা শুনতে পারছেন, এটা আমি আমার হাতে থাকা মোবাইল দিয়ে রেকর্ড করেছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমি যেখানে বসে ভয়েসটা রেকর্ড করছি সেখানে প্রচুর আউট নয়েজ রয়েছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি আপনাদের লাইভ এডিট করে দেখাবো এই ভয়েসটা। এরকম একটা প্রফেশনাল অডিওতে কনভার্ট করব। ওকে, চলো আর না করি দেরি, আজকের ভিডিও শুরু করি। প্রথমে ওই 3টা স্টেপ জানার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই। তোমরা যারা ভাবো দামি মাইক ছাড়া প্রফেশনালি ভয়েস তৈরি করা সম্ভব না, আসলে এই কথাটা পুরোপুরি সত্যি না। তোমরা শুধু তোমাদের হাতের মোবাইল ব্যবহার করে একদম স্টুডিও লেভেলের ভয়েস তৈরি করতে পারো। আর আমি আজকে যে অডিওটা এডিট করব সেটাও কিন্তু মোবাইল দিয়েই রেকর্ড করেছি। তো চলো এখন স্টেপ নাম্বার 1 দিয়ে শুরু করি। ইয়েস, তুমি ঠিকই শুনেছ। স্টেপ নাম্বার 1 হলো এনভায়রনমেন্ট কন্ট্রোল। তুমি যদি ট্রেনের হর্নের আওয়াজের সময় তোমার অডিও রেকর্ড করো, তাহলে যত ভালোই এডিটিং করো না কেন, ভয়েস আউটপুট কখনোই প্রফেশনাল হবে না। তাহলে কখন আর কোথায় অডিও রেকর্ড করো? এর সিম্পলি উত্তর হলো যখন চারদিকের পরিবেশ শান্ত থাকবে। মোট কথা, যখন তোমার মনে হবে এখন আউট নয়েজ কম, তখন তুমি তোমার ভয়েস রেকর্ডিং করতে পারো। আমি বলবো তুমি খুব সকালে কিংবা রাত 11টার পর ভয়েস রেকর্ডিং করো, কারণ এই সময় প্রকৃতি আর পরিবেশ দুটোই অনেক শান্ত থাকে। বোনাস টিপ, যখন তুমি মোবাইলে ভয়েস রেকর্ডিং করবে, চেষ্টা করবে মোবাইলটা একটা স্থির জায়গায় রেখে মুখ থেকে প্রায় 2 থেকে 3 ইঞ্চি দূরে রেখে রেকর্ডিং করার। এতে তোমার ভয়েসের লেভেল ঠিক থাকবে। আর চেষ্টা করবে খাওয়ার আগে অথবা খাওয়ার অন্তত 2 ঘন্টা পর রেকর্ডিং করার। ওকে, এই প্রো টিপসগুলো ফলো করলে তোমার অডিওতে অনেক কম ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকবে। তবে চিন্তার কিছু নেই, স্টেপ 2-এ আমরা শিখব কিভাবে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে হয়। ওকে, আমরা একটা এআই টুল ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করব। এর জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করো। আমি গুগল ক্রোম ওপেন করেছি। এখন সার্চ বারে লিখবে অ্যাডোবি পডকাস্ট। এই যে প্রথম ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এটাতে ক্লিক করে একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নাও। দেন এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। এখানে ক্লিক করে তোমার অডিও ফাইলটা আপলোড করে কিছুক্ষণ অপেক্ষা করো। এখন তুমি তোমার ভয়েসটা শুনলেই পার্থক্যটা বুঝতে পারবে। এবার ডাউনলোড অপশনে ক্লিক করে অডিওটা ডাউনলোড করে নাও। ওকে, এবার আসি আমাদের লাস্ট স্টেপে। আর এই স্টেপ ফলো করেই বড় বড় ইউটিউবাররা তাদের ভয়েসকে আরও প্রফেশনাল এবং ক্রিস্পি ভয়েসে কনভার্ট করে। তাই ভুলেও এই স্টেপ স্কিপ করা চিন্তা করো না। এখন প্লে স্টোর থেকে লেক্সিস অডিও এডিটর অ্যাপটা ডাউনলোড করে নাও। তারপর অ্যাপটা ওপেন করো। এখন ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। দেখো, একদম জলের মতো সহজ, তাই ভয় পাওয়ার কিছু নেই। এবার এই অপশনে ক্লিক করে এইমাত্র যে ভয়েসটা আমরা এআই দিয়ে এনহ্যান্স করলাম, সেই অডিওটাকে সিলেক্ট করে টাইমলাইনে নিয়ে আসব। এখন উপরে যে 5টা বার দেখতে পাচ্ছ, এগুলো হলো কন্ট্রোলার। আর এই ডান কর্নারে যে 3 ডট দেখতে পাচ্ছ, এটা একটা ক্লিক করো। এখন ইফেক্টস অপশনে ক্লিক করো। দেন নিচে একটু স্ক্রোল ডাউন করো। এই যে নয়েজ রিডাকশন দেখতে পাচ্ছ, এটায় ক্লিক করো। এখন উপরে যে থ্রেশহোল্ড দেখতে পাচ্ছ, এটা যত বাড়াবে অডিও থেকে নয়েজও তত কমে যাবে। বাট বেশি বাড়াতে গেলে নয়েজের সাথে তোমার ভয়েসও কেটে যেতে পারে। তাই তোমার ভয়েস এখান থেকে শুনে যেই সেটিং তোমার কাছে ঠিক মনে হবে, সেই সেটিং রেখে অ্যাপ্লাই করে দাও। এখন আবার ইফেক্টস অপশন থেকে কম্প্রেসরে চলে আসবে। এখানে ডিফল্ট সেটিংসই রেখে অ্যাপ্লাই করে দাও। এরপর চলে আসবে ইকুয়ালাইজার অথবা অ্যাম্প্লিফায়ারে। রাইট সাইডের যে 3টি বার দেখতে পাচ্ছ, এগুলো তোমার ভয়েসকে আরও ক্রিস্পি এবং প্রফেশনাল বানায়। আর লেফট সাইডের 3টি বারের উল্টো কাজ করে। তাই এগুলোর একটা ভালো ব্যালেন্স রাখতে হবে। তুমি চাইলে আমার এই সেটিংসটা কপি করতে পারো, প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো। এবার শেষে তোমার ভয়েসটাকে নর্মালাইজ করে নাও। ওকে, চলো এবার বিফোর ভার্সেস আফটার এডিট অডিও শুনি।
এখন আপনার আমার যে ভয়েসটা শুনতে পারছেন এটা আমি আমার হাতে থাকা মোবাইল দিয়ে রেকর্ড করেছি এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি যেখানে বসে ভয়েসটা রেকর্ড করছি সেখানে প্রচুর আউট নয়েজ রয়েছে। এখন আপনার আমার যে ভয়েসটা শুনতে পারছেন এটা আমি আমার হাতে থাকা মোবাইল দিয়ে রেকর্ড করেছি এবং সব থেকে বড় কথা হচ্ছে আমি যেখানে বসে ভয়েসটা রেকর্ড করছি সেখানে প্রচুর আউট নয়েজ রয়েছে। আচ্ছা, এই পর্যন্ত ভিডিও দেখলে তোমাকে কংগ্রাচুলেশনস। তুমি এই 3টি স্টেপ ফলো করে খুব সহজেই একটা প্রফেশনাল ভয়েস তৈরি করতে পারবে।